মধ্যপ্রাচ্যের আকাশে কি এবার কাতারের আধিপত্য শুরু হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কিনতে দোহা ও ওয়াশিংটনের গোপন আলোচনা এখন তুঙ্গে। সৌদি আরবের পর কাতারের এই সামরিক উচ্চাকাঙ্ক্ষা ঘুম কেড়ে নিয়েছে ইসরায়েলের। কেন এই অত্যাধুনিক বিমান নিয়ে এত কাড়াকাড়ি? কেনই বা কাতারকে রুখতে মরিয়া হয়ে লবিং করছে নেতানিয়াহু সরকার? বিস্তারিত জানবো আজকের বিশ্লেষণে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-35 কিনতে নতুন করে আলোচনা শুরু করেছে কাতার। যদিও 5 বছর আগেও দেশটি একবার ব্যর্থ চেষ্টা করেছিল, তবে এবার পরিস্থিতি ভিন্ন। গত নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে F-35 দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই কাতারও তাদের সামরিক শক্তি বাড়াতে কোমর বেঁধে নেমেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সৌদি আরব এবং ইসরায়েলকে সামরিক ক্ষেত্রে সমান অংশীদার হিসেবে দেখতে চান। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ট্রাম্প মনে করেন রিয়াদ ও তেল আবিব উভয়েরই শীর্ষমানের বিমান পাওয়ার অধিকার রয়েছে। এই প্রেক্ষাপটে কাতার যদি আলোচনায় সফল হয়, তবে সৌদি আরব ও তুরস্কের পর দোহাও যুক্ত হবে এই তালিকায়। বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলই এই স্টেলথ যুদ্ধ বিমান ব্যবহার করছে। অন্যদিকে তুরস্কের F-35 পাওয়ার পথ এখনও কণ্টকাকীর্ণ। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনাই 2019 সালে আঙ্কারাকে এই প্রজেক্ট থেকে বাদ দেয় ওয়াশিংটন। তবে সম্প্রতি ব্লুমবার্গ জানিয়েছে, F-35 পাওয়ার আশায় তুরস্ক রাশিয়ার কাছে S-400 ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সিরিয়া সংকট এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কড়া অবস্থানই ইসরায়েলের এই বিরোধিতার মূল কারণ। গত সেপ্টেম্বরে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর দুই দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে কাতার যদি F-35 হাতে পায়, তবে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তেল আবিবের কর্মকর্তারা। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও উন্নত প্রযুক্তির দুটো নতুন স্কোয়াড্রন কেনার প্রস্তাব তৈরি করেছে, যেখানে তারা F-35S এবং F-15I যুদ্ধ বিমানের পাশাপাশি অত্যাধুনিক গোলাবারুদ দাবি করছে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য কি তবে পাল্টে যেতে চলেছে? ট্রাম্পের অস্ত্র বাণিজ্য কি এই অঞ্চলে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।